তখন সব শেষ হয়ে যাবে শ্রাবণ, সব শেষ হয়ে যাবে। একটা মিথ্যে আমার জীবনে সব শেষ করে দেবে শ্রাবণ। শ্রাবণ প্লিজ ডু সামথিং শ্রাবণ। নাথ বউ, বৌদি ভাই, কি হলো? একা একা ফিরে এলে যে? যুদ্ধ জয় করা হয়ে গেল? কারুর কথা না শুনে খুব তো ছুটে গেছিলে দাভাইকে বাঁচাবে বলে, পারলে? নাতিবাবুকে আজকে কোর্টে তুলবে। সামন্তবাবু বললেন ওর নাকি আর কিছুই করার নেই। হ্যাঁ দাদু। দাদু ভাই, অনুষ্কা আমার বেস্ট ফ্রেন্ড। সেদিন রাতে ওর অত অ্যালিগেশন আনার পরেও আমি ওর হয়ে একটা কথাও বলিনি, কিন্তু পরে যখন একটা মেয়ে হিসেবে আমি ভেবেছি আই ফেল্ট গিল্টি। দাদা ভাই একটা মেয়ের সঙ্গে এরকম একটা জঘন্য কাজ কি করে করলো? হি ডিজার্ভস পানিশমেন্ট। দাভাইয়ের শাস্তি পাওয়া উচিত। দিদি ভাই, তুমি এই কথা বলছো? তুমি নাতিবাবু এইরকম একটা কাজ করতে পারে এটা তুমি বিশ্বাস করো? দেখো দাদু ভাই, দাভাই আর অনুষ্কার মধ্যে রিলেশনশিপটা কতটা ডিপ ছিল সেটা আমি অন্তত খুব ভালোভাবে জানি। আর তাছাড়া সেদিনকে রাতে ওই ঘরের মধ্যে ওদের দুজনের মধ্যে ঠিক কি ঘটেছে সেটা নোবডি নোজ, আমরা কেউ জানি না। সেখানে আমরা কেন শুধু শুধু পুরো ব্যাপারটাকে অবিশ্বাস করে যাব? কারণ এটা পুরোটা দাভাইকে ঘিরে বলে? নো, সরি সরি, আই এম রিয়েলি সরি, আমি এটা বিশ্বাস করতে পারবো না। আর তাছাড়া আমাদের সবার সামনে অনুষ্কা প্রুফ এনে দিয়েছে, তারপরেও পুরো ব্যাপারটা তুমি কি করে অস্বীকার করতে পারো? একদম ঠিক রোহিণী, একটা মেয়ে হিসাবে তোমার ঠিক এটাই করা উচিত। তাই নাকি? তুমি একটা কথা বলো দেখি, বাড়ি ফিরে এসে রোহিণী বেবিকে কোনটা উচিত কোনটা অনুচিত সে ব্যাপারে জ্ঞান না দিয়ে তুমি পাবলিকলি এই কথাটা বলে আসতে পারতে। সেখানে তো বলে এসেছো যে তুমি নাকি ওম বেটার পাশে আছো। হ্যাঁ নতুন মা, আমি এটাই বলেছি মিডিয়াকে, কিন্তু আমি মিস্টার ঘোষকে এটাও বলেছি যে উনি যদি সত্যি দোষী হন তাহলে আমি কোর্টে গিয়ে ওনার এগেনস্টে বয়ান দেব। ভেরি গুড শ্রাবণ মাই ডার্লিং, এক্স্যাক্টলি এটাই তো আমিও তোমাকে বলছি। তুমি এই স্টেটমেন্টটা পাবলিকলি দিয়ে দাও। তুমি তো দেখতে পাচ্ছ মিডিয়া তুমি যে ওম বেটার পাশে দাঁড়িয়েছো এটা নিয়ে ছিছি করছে। করেছে তো করেছে, তাতে কি হয়েছে? মিডিয়ার কাজই তো তাই, একটা খবর পেলো তাদের মশলা মাখিয়ে ফুটন্ত কড়াইয়ে চাপিয়ে ওটাকে পাকানো। এটা ভুলে যেও না, আমার নাত বউ শুধু একজন মেয়ে নয়, সে আমার নাতি বাবুর স্ত্রী। এই ঘটনায় কেউ যদি সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে সেটা আমার নাত বউ। হ্যাঁ, সত্যিটার পাশে দাঁড়ানো যেমন ওর কর্তব্য, তেমনি এই বিপদে নাতিবাবুর পাশে দাঁড়ানোটাও ওর ডিউটি। ঠিক বলেছো বাবা, আজকে যখন সবাই ওমের দিকে আঙুল তুলছে তখন ওর ভরসা হিসেবে ওর যারা কাছের মানুষ তাদেরই তো থাকার কথা। বাহ, অন্যায় করেছে বলে আমার ছেলে ঋতকে যখন পুলিশে ধরে নিয়ে গেল তখন ওর এই কাছের মানুষেরাই কেউ তোর পাশে এসে দাঁড়ায়নি। তখন তো সবাই চুপ করেছিল। আমি মা হয়েও ওই একবারের জন্য তো ঋতর পাশে এসে দাঁড়াতে পারিনি। রানু, তুমি যদি সাদা কালো আর ফারাকটা বুঝতে না পারো, সেই বোঝার মতো বোধ যদি তোমার না থাকে, তাহলে দয়া করে মুখটা বন্ধ করে রাখো। মুখ তো বন্ধই রাখি, সারাটা জীবন তো আমি মুখটা বন্ধই রেখে গেলাম।
একবারের জন্য তো আমি কোনো কথা বলিনি। ঋতুকে যখন পুলিশে ধরে নিয়ে গেল, এখনো তো ঋতু সংশোধনাগারে। আমি একটা কথা বলেছি কখনো? আমার ছেলে দোষ করেছে, শাস্তি পাচ্ছে, পাক, শাস্তিটাই ওর প্রাপ্য। আর এই বাড়ির আর একটা ছেলে যখন দোষ করেছে, তাহলে তার শাস্তি প্রাপ্য নয়? একটা মা হিসেবে আমি তো কখনো ওম আর ঋতুর মধ্যে ফারাক করিনি। ভালোবাসায় যখন ফারাক করিনি, তাহলে শাস্তিতে ফারাক কিসের? কাকে কিন্তু ভুল কিছু বলেনি কাকা। তাই? আচ্ছা দিদি ভাই, তুমি তো সবটাই কানে শুনেছো, চোখে তো দেখোনি, তাই কোনটা ভুল কোনটা ঠিক এইসব বিচার করতে তুমি যেও না। দাদা ভাই আর কি কি ঘটালে তোমার ভুলটা ভাঙবে দাদু ভাই, আমি সত্যিই জানি না। ডিসগাস্টিং। দাদু, দাদু বলছি, ব্রোয়ের নিউজটা সোশ্যাল মিডিয়া নিউজ ফিডের মধ্যে ভাইরাল হয়ে গেছে। লোকজন হেট কমেন্ট করছে, ব্রোকে নিয়ে প্রোটেস্ট করছে, স্লোগান করছে, এমনকি ক্যান্ডেল লাউঞ্জ আর ব্যান করার জন্য সোশ্যাল মিডিয়াতে রীতিমতন ভোটিং হচ্ছে। এই দেখো, কই দেখি দেখি। ভেঙ্কি, দেখছি একটা ডোজেই কাজ হয়েছে বাবা। ইউর আ গুড বয়। ভেঙ্কির হলোটা কি? ব্রোর কেসটা কোর্টে উঠলে আর কোনো আশা নেই। কি করে থাকবে বলো? সব হোপ তো নিজের হাতে শেষ করে দিয়েছে, তাই না? আয় আয় আয়, সময় নষ্ট করিস না। হাই মৃত্তিকা। কি ব্যাপার, আপনারা এই বাড়িতে কেন এসেছেন? আচ্ছা, আমার নাতি বাবুর সর্বনাশ করেও আপনাদের মন ভরেনি না? বাবা, অমরেশ, আমি ওদেরকে ইনভাইট করেছি। আজ আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন আছে, কিটি পার্টি। হাই দামিনী। হাই, কেমন আছো? হ্যাঁ ঋতু, কামিনী, খুব ভালো লাগছে তোমরা এসেছো। তুই তো আমার বাড়ি খুব ভালো করে চিনিস। যা, আমাদের ডেনটাতে নিয়ে যা। যা। Is she that one? That bar singer? Yes. Wow! তবে তো আজকে আমাদের কিটি পার্টিটা জাস্ট জমে যাবে। লিসেন, আজকের আমাদেরকে এন্টারটেনমেন্ট করার দায়িত্ব তোমার। ডোন্ট ওয়ারি, ফ্রিতে গান গাওয়াবো না, ক্যাশ দেবো, ক্যাশ ক্যাশ। জানি আপনারা খুব বড় লোক, অনেক পয়সা আছে, আর কথায় কথায় এই টাকা ছোড়াটাও আপনাদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু ম্যাডাম, যে বাড়িতে আজকে সকালে নিজের মেয়ের প্রেগন্যান্সির খবর নিয়ে এত ঝামেলা করলেন, যে বাড়ির ছেলেকে অ্যারেস্ট করিয়ে দিলেন, এখন আবার সেই বাড়িতেই বন্ধু বান্ধব নিয়ে পার্টি করতে এসেছেন, এটাই কি বড়লোকদের রেওয়াজ? টাকার সাথে সাথে বুঝি আপনারা সেলফ রেসপেক্টটাও এইভাবে ইজিলি উড়িয়ে দেন না? মানে আপনার মেয়ের এখন যা মানসিক অবস্থা,
এই অবস্থায় আপনি বন্ধু বান্ধব নিয়ে পার্টি করাটা কি মানায় আপনার? নাকি আপনাদের বড় লোকদের ওই ইমোশনের আবার কোনো দাম নেই, সবটাই একটা শো অফ? সকালে এখানে এসে চোখের 2 ড্রপ জল ফেললেন, তারপর টিস্যু দিয়ে সেই জলটা মুছে আবার মেকআপ টেকআপ করে চলে এসেছেন পার্টি করতে। শ্রাবণ, ডোন্ট ফরগেট দ্যাট দে আর মাই ফ্রেন্ডস। আমি ওদের ইনভাইট করেছি, তুমি ওদেরকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ইনসাল্ট করতে পারো না। বেশ করে, বেশ করে, ঠাস ঠাস করে যে গালে দুটো চড় মারেনি, এটা ওদের 14 গোষ্ঠীর ভাগ্য।